এরকম একটা সময় ছিল যে আমরা ছোটবেলায় একসঙ্গে বসে গ্রামের যার বাড়ি টেলিভিশন আছে টেলিভিশন দেখতাম, তাই না? শুক্রবারে সবাই একসঙ্গে যাই উঠানে বসতাম, টেলিভিশন দেখতাম। তখন একটা সময় ছিল যে এত চ্যানেলও ছিল না, এত রঙিন চাকচিক্য ছিল না, স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না। আর গ্রামের ভিতরেও ওই খুঁজে খুঁজে দুই এক বাড়ি টেলিভিশন ছিল। সবাই একসঙ্গে গিয়ে ওই ওখানে বসতাম, টেলিভিশন দেখতাম। তখন আরিফ লাইলা জিন্দাবাদ লাই দেখতাম, সবাই মিলে মিশে দেখতাম। তখন একটা পরিবেশ ভালো ছিল যে টেলিভিশনে যা দেখায় তো পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল, তাই না? তারপরে টেলিভিশনও ছিল সাদা কালো, তাও সবসময় ক্লিয়ার দেখা যাইত না, একটু বার ঝিঝির করতে একজন আবার বাসের আগে উঠে দিতাম যে না অ্যান্টিনা না। তারপরে আবার ক্লিয়ার হইলে তারপরে দেখতাম। আস্তে আস্তে যখন স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, তারপরে ওই বহির্বিশ্বের চ্যানেলগুলো আসা শুরু করলো, এর সাথে সাথে আমাদের দেশে অশ্লীলতারও প্রবেশ শুরু হলো, ঠিক না? আর বিশেষ করে যে স্টার জলসা জি বাংলায় যে সিরিয়ালগুলো দেখায় ওইগুলো এসে আমাদের সমাজও নষ্ট করছে, আমাদের পরিবারগুলো নষ্ট করে দিচ্ছে, ঠিক না? ওইগুলাই ওই যে সিরিয়ালে শিখায় কি বউ শাশুড়ি কেমনি ঝগড়া করতে হবে, কেমন সংসারে আগুন জ্বালাইতে হবে, এইসব টুটনামি শিখায়, ঠিক না? এইসব শিখায়। আবার এই যে টক শো যে হয় আমাদের দেশের টেলিভিশনগুলো, আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফাইসালা হয়েছে? রাজনীতি দলের দুই নেতারা এনে ঝগড়া করতে লাগে, তোমরা ঝগড়া করো, দর্শক দেখো। 1 ঘন্টা ঝগড়ার পর 2 নেতা যখন উত্তেজিত হয়ে যায়, একই দর্শক এই ঝগড়ার আগামী পর্ব দেখবেন, এই আগামীটা পর্বে বাকি অংশ দেখবেন আগামী পর্বে। এই হলো টক শো। রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কিছু দেখাইলে তাও কিছু শেখা যায়। ওই যে কেকা ফিল্ড সিনেমা এক মাতারি আছে, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুটুস বেরিয়ে দেখলে জমি আসে। এরকম আর কি পরিস্থিতি টেলিভিশনের। একজন ভদ্রলোক অনেকদিন পরে বসছে টেলিভিশনের সামনে, যে দেখি কেমন লাগে, তা দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না। এই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তা কাকতালীয়ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায়, তখন কেমন শোনাবে? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হঠাৎ কথা পাল্টাই যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? তাই টেলিভিশন অন করবো। টেলিভিশন অন করাবার শুরু হইলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেরাকাল পত্রিকার বরাদ্দে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চারা। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবে। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকটাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটু তাজা রেখে চলুন। ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত মল্লিকের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার। ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিবেন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চল দিয়ে সীমানার পায়। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশতক রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।